প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মননে স্বাগত জানাই। আজ আমরা মণ্ডলীর শিক্ষাগুরুর সম্বন্ধে আলোচনা করি। আসলে বাইবেল প্রকাশ করে শিক্ষাগুরুর গুরুত্ব মণ্ডলীর মধ্যে। শিক্ষাগুরু হচ্ছে ঈশ্বর থেকে দেওয়া একটি কাজ এবং বরদান। সবাই কিন্তু বাইবেলের শিক্ষক হতে পারেন না। বাইবেল শিক্ষা দেওয়ার জন্য ঈশ্বরের অনুগ্রহ প্রয়োজন। এক বাইবেল শিক্ষক প্রেরিতদের সাথে ঈশ্বরের কার্যে শাস্ত্রীয় অনুমোদন পায়। একজন শাস্ত্র শিক্ষক শাস্ত্রের নিগুড় বিষয়গুলি মণ্ডলীতে প্রকাশ করেন। ঈশ্বরীয় নীতিগুলো মণ্ডলীতে বিশ্বাসীর জীবনে শক্তিযুক্ত করতে সাহায্য করেন। একজন শিক্ষক সুসমাচার ব্যাখ্যা করার মাধ্যমে সুসমাচার প্রচারকদেরও সাথে অংশীদার হন। একজন শিক্ষক শাস্ত্র শিক্ষা দ্বারা মণ্ডলীকে সুসজ্জীবিত করেন। কারণ এফেসীয় 4:16 লেখা আছে, যিনি মস্তক তিনি খ্রিস্ট, তাহা হইতে সমস্ত দেহ প্রত্যেক সন্ধি যে উপকার যোগায় তদ্বারা যথাযথ সংলগ্ন ও সংযুক্ত হইয়া প্রত্যেক ভাগের স্ব পরিমাণ অনুযায়ী কার্য অনুসারে দেহে বৃদ্ধি সাধন করিতেছে, আপনাকেই প্রেমে গাঁথিয়া তুলিবার জন্য করিতেছে। শিক্ষক যখন শিক্ষা দেন, যা শাস্ত্রীয় বোধগম্যতা এবং অন্তর্দৃষ্টি নিয়ে আসে, যা একজন বিশ্বাসীকে ঈশ্বরের মধ্যে বেড়ে উঠতে ও পরিপক্ক হতে সাহায্য করে। কেননা ঈশ্বরীয় শিক্ষা নিরাময় এবং এক বিশ্বাসীকে ভুল শিক্ষার হাত থেকে রক্ষা করে। বর্তমানে অনেক ভ্রান্ত শিক্ষক আছেন যারা ভুল শিক্ষা দিয়ে থাকেন। কোন চার্চের একজন পালক তার চার্চের একজন সদস্যকে বলেছেন যে আপনি প্রভাত মনন শুনবেন না, বেশি বাইবেল পড়বেন না, না হলে ভুল পথে চলে যেতে পারেন। আপনি চিন্তা করতে পারেন শেষকালে এই ধরনের কিছু ভ্রান্ত শিক্ষকরা বেরিয়েছেন। তাই আমাদের চার্চে কমপক্ষে একজন শাস্ত্রের শিক্ষক প্রয়োজন, যে কিনা শাস্ত্রের সত্যতাগুলো আমাদের শেখাবেন। বাইবেল কি বলে, কিভাবে আপনি এই নেতাদের চিনতে পারবেন? প্রথমত, তাদের কার্যের দ্বারা তাদের চিনতে পারবেন। যেমন প্রথম থেসলোনিকীয় 5:12 লেখা আছে, কিন্তু হে ভাতৃগণ, আমরা তোমাদেরকে নিবেদন করিতেছি, যাহারা তোমাদের মধ্যে পরিশ্রম করেন ও প্রভুতে তোমাদের উপরে নিযুক্ত আছেন এবং তোমাদেরকে চেতনা দেন, তাহাদিওকে চিনিয়া লও। দ্বিতীয়ত, তাদের কাজ দ্বারা সম্মানিত করবেন। প্রথম থেসলোনিকীয় 5:13 আর তাহাদের কার্য প্রযুক্ত তাহাদেরকে প্রেমে অতিশয় সমাদর করো। আপনি অবশ্যই জানতে পারবেন সমাদরের যোগ্য কিনা, যা প্রথম তিমথিও 5:17 আপনি পাবেন। যদি শাস্ত্রের শিক্ষা দ্বারা আপনার আধ্যাত্মিক বৃদ্ধি ঘটে, তাহলে অবশ্যই সমাদর করতে হবে। তৃতীয়ত, তাদের শিক্ষা দ্বারা স্মরণ করা হবে। ইব্রিয় 13:7 লেখা আছে, যাহারা তোমাদেরকে ঈশ্বরের বাক্য বলিয়া গিয়াছেন, তোমাদের সেই নেতাদিওকে স্মরণ করো এবং তাহাদের আচরণের শেষ গতি আলোচনা করিতে করিতে তাহাদের বিশ্বাসের অনুকারী হও। প্রিয় বিশ্বাসী, শিক্ষাগুলিকে স্মরণ করতে হবে। দিন প্রতিদিন নিজের জীবনে কার্যের প্রয়োগ করতে হবে, যেন বিশ্বাসে বলবান হতে পারি। চতুর্থ, তাদের বিশ্বস্ততার জন্য আনুগত্য থাকা বা বাধ্য থাকা। ইব্রিয় 13:7 লেখা আছে, তাহাদের বিশ্বাসের অনুকারী হও। ইব্রিয় লেখক স্মরণ করাচ্ছেন উৎসাহ দিয়ে, যারা প্রকৃতপক্ষে প্রভুতে বিশ্বাস স্থাপন করার জন্য নির্যাতনের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তারা যেন তাদের নেতাদের স্মরণ করেন, কারণ তারা খ্রিস্টের জন্য অনেকে সাক্ষ্যময় হয়েছেন, কিন্তু প্রভু যিশুকে অস্বীকার করেননি। গত পরশু নর্থ ইস্টে প্রায় 380 জন যারা যিশুকে অস্বীকার করে পুনরায় তাদের পুরাতন ধর্মে ফিরে গেছেন। আজ আমাদের বিশ্বাসে বলবান ও দৃঢ় হতে হবে। 5 নম্বর, যারা নেতৃত্ব দেন তাদের মঙ্গলবাদ করতে হবে। ইব্রিয় 13:24 লেখা আছে, তোমরা আপনাদের সকল নেতাকে ও সকল পবিত্র লোককে মঙ্গলবাদ করো। কিন্তু যোহন তার পথে লিখেছেন, যারা খ্রিস্টের শিক্ষাতে না থাকে এবং সেই শিক্ষা না লইয়া তোমাদের কাছে আসে, তবে তাহাকে বাড়িতে গ্রহণ করো না এবং তাহাকে মঙ্গল হোক বলিও না। অর্থাৎ ভ্রান্ত শিক্ষকদের মঙ্গলবাদ করতে নিষেধ করেছেন। দ্বিতীয় যোহনের পত্রে এই কথা আমরা পাই। 6 নম্বর, তাদের আদর্শ জীবন দেখে চিনতে পারা যাবে, যা প্রথম পিতর 5:3 লেখা আছে শেষ অংশে, কিন্তু পালের আদর্শ হইয়াই কার্য করো। যে সমস্ত প্রাচীনগণ
পালক, নেতাবৃন্দ মণ্ডলীতে আদর্শ রূপে কাজ করেন, তাদের প্রতি বাধ্য থাকা এবং তাদের দেখানো পথে আমাদের যাওয়া উচিত। অন্যদিকে প্রত্যেকটি নেতা যেন মণ্ডলীতে যাদের মধ্যে সেবা করেন, পরিচর্যা করেন, তাদের সাক্ষাতে আদর্শ জীবনযাপন করার প্রয়োজন, যেন কেউ কোন নেতার জীবনে দোষ ধরতে না পারে। বিশেষ করে আধ্যাত্মিক নেতা, আমরা দেখলাম কিভাবে নেতাদের চিনতে পারবো। ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন যেন আমরা আধ্যাত্মিক নেতাদেরকে আমাদের মধ্যে আমরা চিনতে পারি এবং তাদের দেখানো পথে যেন আমরা অগ্রসর হই আমাদের আত্মিক বৃদ্ধির জন্য। ঈশ্বর তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য, যা তুমি আজকে সকালে আমাদের দিয়েছ। প্রভু, তুমি অনুগ্রহ দাও যেন প্রভু আমরা আমাদের মধ্যে যে সমস্ত তোমার দাসেরা আছেন যারা পরিশ্রম করেন, তাদেরকে আমরা আত্মায় চিনে নিতে পারি এবং তাদের দেখানো পথে যেন প্রভু আমরা তাদের সাহায্য করতে পারি। সমস্ত মহিমা তোমাকে প্রদান করি, তুমি আশীর্বাদ করো। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন।